কিছুই যাইবে না, 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা। কথা বলেন ঠিক কিনা? ওই কবরের মধ্যে কে যাবে, কে তোমার সঙ্গী হবে? একবার বলো তো দেখি। তোমার বাজার, তোমার আব্বা তোমার কত কষ্ট করে মানুষ করছে বাজান রে, বুকের মধ্যে জড়ায়া মা ঘুমাইছে, রাত্রের মধ্যে পেশাব করে দাও। ওই মা ঠান্ডার সময় আবার উঠিয়া বাচ্চার প্যান্টটা খুলে আবার নতুন করে প্যান্ট পরায়া দেয়, আবার বুকের মাঝে নেয়। বাজার রে, কেউ বিছানায় যদি ওই বাচ্চা পায়খানা করে, ওই মার রাত্রে ঘুম নাই, রাত্রের মধ্যে উঠে ওই বাচ্চাকে সুন্দর করে প্যান্টটা খুলে ওই বাচ্চা কান্না করতেছে, পানি দিয়া পরিষ্কার করে যখন মুছে বাচ্চা কান্না করে, ওই মা বারবার মুখের মধ্যে চুমু খায় আর বলে, বাবা রে আর তোরে পানি দিব না, কান্না করিস না রে বাজার। এই কথা বলে মা বুকের মধ্যে নিয়ে ঘুমায়। এই যে এই মা তোমারে কষ্ট করে লালন পালন করলো, এই মাকে যদি বলো যে মা আমি তো মারা যাব, মারা যাওয়ার পরে তোমার আগেও তো আমি যাইতে পারি, ওই কবরের মাঝে একদিন শুধু তুমি আমার সাথে থাকবা, কোন মা এই পৃথিবীর মধ্যে রাজি হবে নি, রাজি হবে না বাজার। কোন বাবাও রাজি হবে না যে স্ত্রীকে 30 বছর 40 বছর সংসার করলেন, ওই স্ত্রীকে যদি বলেন, ওগো আমার প্রিয়তমা, তোমারে আমি কত ভালোবাসি, আমি দূরে দূরে যাই, তোমার জন্য আমি ছুটে ছুটে আসি, তোমার মহাব্বতে এত পাগল, সব কিছু পিছনে ফেলাইয়া তোমার সাথে আমি আসি থাকার জন্য। ও আমার প্রিয়তমা, আমি যদি মারা যাই, একটা রাত শুধু তুমি আমার সঙ্গে কবরে ঘুমাবা। বলেন তো দেখি, যদি তাকে স্বর্ণ দেয়া ভরায় রাখেন, বলেন তো কোন স্ত্রী রাজি হবে নাকি? কেন রাজি হবে না? কেন যাবে না অন্ধকার কবরে? বাজান রে, এই দুনিয়াতে সবাই সঙ্গী হতে চায়, কিন্তু কবরে কেউ সঙ্গী হতে চায় না। এই জন্য বাজান, এই মাদ্রাসার মধ্যে তিনি এলেম শিক্ষা হবে। এখানে আরেকটা এলেম হলো দুনিয়াবি এলেম, যেটা রাষ্ট্রবিজ্ঞান বলেন, জীববিজ্ঞান বলেন, যেখানে মনোবিজ্ঞান বলেন, যত প্রকার কৃষিবিদ্যা বলেন, সব বিদ্যা সেখানে শিক্ষা গ্রহণ করানো হবে। বলেন তো এখানে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ম্যাজিস্ট্রেট হবে, পুলিশ হবে, আর্মি হবে, কিন্তু দ্বীনি এলেম, দ্বীনি বুঝ না থাকার কারণে অনেক সময় তারা গোমরা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়া কার লাগিয়া, বাজান রে, দুনিয়ার জন্য সবকিছু করতে পারো, কিন্তু আখিরাতের জন্য আমরা কিছুই করতে পারি না। এই আজকে যদি এখানে যাত্রা প্যান্ডেল শুরু হয়, মানুষের অভাব হবে না। এখানে যদি মুক্ত মঞ্চে যদি ওইখানে মধ্যে গান বাজনা শুরু হয়ে যায়, মানুষের কুল কিনারা থাকবে না, দিনী কাজের মধ্যে মানুষ আসে না, কবরে যাওয়ার সময় কাউরে পাবা না। কথা বলেন ঠিক কিনা? ওই হুজুর, এই দুনিয়াতে আসছি, খাবো দামো ফুর্তি করব, এই দুনিয়া ছেড়ে চলে যাব, তারপরে আল্লাহ কি করবে করুক, নাউজুবিল্লাহ। তুমি নামে মুসলমান,
কাজে নাফরমান, গামে মুসলমান কাজে নাফরমান, খাই দাই ফুর্তি করি যা ইচ্ছা তাই করি, যাবি জাহান্নাম তুই যাবি জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? যা ইচ্ছা তাই করবা, তুমি জান্নাতে যাইতে পারবা না। বাজান রে, এখনো সময় আছে, মাওলার দরবারে তওবা করে ফিরে আসো। এই ইলম, দ্বীনি ইলম শিক্ষা করলে বাজান রে, আল্লাহ রাসূল ঘোষণা করেছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। আল্লাহ রাসূল ফরমান, উসমান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার মধ্যে সর্বোত্তম কে জানো? ওই যে কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়, এই হলো সবচাইতে উত্তম। সুবহানাল্লাহ। বাজান রে, এই হাদিসের ব্যাখ্যা আরেকটু করে যে খয়রুকুম মান, তার মধ্যে কারা কারা পড়বে? যারা শুধু কোরআন শিক্ষা করে এবং যারা কোরআন শিক্ষা দেয় এরাই উত্তম। এর সাথেও আরো কিছু সংযুক্ত আছে। যারা মাদ্রাসায় সহযোগিতা করে, যারা মাদ্রাসার সাথে লেগে থাকে, যারা মাদ্রাসায় বাচ্চা দিয়ে সাহায্য করে, যারা মাদ্রাসার টিম দিয়ে সাহায্য করে, যারা মাদ্রাসার ঘর দিয়ে সাহায্য করে, যারা উস্তাদদেরকে সাহায্য করে দ্বীনি ইলম শেখানোর জন্য, এরাও এই হাদিসের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। বাজান, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূল ফরমান, একজন আলেমের কত দাম, একজন আলেমের দাম। আল্লাহ রাসূল ফরমান, ফাকিহুন ওয়াহিদুন আলা আশাদ্দু আলা শাইতান মিন আলফি আবিদ। আল্লাহ রাসূল ফরমান, ওই একজন ফকিহ, একজন আলেম, ওই হাজার আবেদ অপেক্ষা কঠিন। হাজার মানুষ ইবাদত করবে, হাজার মানুষ আল্লাহর ইবাদত করবে, কিন্তু তারা আলেম না। তাদেরকে গুমরা বানানো সহজ, তাদেরকে গুমরা পথভ্রষ্ট বানানো সহজ। বাজান রে, একজন আলেমকে গুমরা বানাইতে সহজ না কঠিন? জোরে বলেন, সহজ না কঠিন? একজন আলেমকে সহজে গুমরা করা যায়? একজন আলেম সহজে কি নামাজ ছেড়ে দেয়? একজন আলেম কি সহজে সুদ খায়? একজন আলেম কি একজনকে হত্যা করে ফেলে? না না, একজন আলেম কখনোই এগুলো কাজ করতে পারে না।